নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর সেটটি সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমাদের সিলেবাস সম্পর্কে একটু ধারণা দিই। তোমাদের এবার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 25-এর পরিবর্তে 50-এ হবে। এটা মাথায় রাখবে, 50-এ পরীক্ষা হবে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের গদ্য থেকে থাকবে 12 নাম্বার, কবিতা থেকে থাকবে 12, ব্যাকরণ থেকে থাকবে 8, সহায়ক পাঠ থেকে থাকবে 10, নির্মিত থাকবে 8। মোট তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। চলো এবার আমরা মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে আছে একে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক জায়গায় আছে সামনে চায়ের দোকানের বেঞ্চির উপরে বসে চা খায়, এটা উত্তর হবে ড্রাইভার, অপশন ক। দুয়ে দেখো আলোক লুকায়, সঠিক উত্তর হবে বকের পাখায়। তিনে দেখো দেওয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের মেয়েরা, অপশন খ। চারে দেখো বাঘ বাবা মা বাড়ি বদলে নিয়েছিলেন, সঠিক উত্তর হবে সজনে খোলায়। সজনে খোলায়। পাঁচে দেখো বান শব্দের অর্থ উত্তরটা হবে বন্যা, অপশন ক। ছয়ে দেখো জল ব্যতীত মাছের জীবন অসম্ভব, এখানে ব্যতীত হলে সঠিক উত্তর হবে এর মধ্যে অনুসর্গ, অপশন খ। পরবর্তী দেখো 7 দাগের অবেলা শব্দের উপসর্গ, সঠিক উত্তর হবে অ, অপশন ক। 8 দাগে দেখো দ্বার ও দ্বার শব্দের অর্থ পার্থক্য, সঠিক উত্তর হবে অপশন ক। 9 দাগে দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে আমরা। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ আংশিক। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক খোশ মেজাজ। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক শব্দের আগে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এবার আমরা দেখব 2 দাগে 2-1টি বাক্যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এক দাগে আছে বৃষ্টির সময় গাছের পাতা কাঁপছিল কেন, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, দুয়ে করি কি, উত্তরটা লিখবে মৃত ক্ষুদ্রাকৃতির সামুদ্রিক শামুকখোল। 3 দেখো কি আছে আম গাছকে কেন ঠেকো দিতে দিয়েছিল, উত্তরটা দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 2-4 কাদের অঙ্কিত দেওয়াল চিত্রের সাধারণত লক্ষণ পদ্ম, দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল, উত্তরটা লিখবে কাঁকড়া। সাথে দেখো সেই ওতলের ডাকুক কে কাকে এই ডাক দেয়, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী দেখো কি আছে 2-8 হিসাব নাহি রে, কোনো হিসাব নেই কেন, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নটি উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো আচ্ছা তৈরাসিক দিতে বলো কে বলেছিল, উত্তরটা লিখবে বুধ। 10 দেখো একটা কথা বিশ্বাস করি না, বক্তা কার কথা বিশ্বাস করে না, উত্তরটা লিখবে হিজিবিজির কথা। 11 দেখো ফের টাক টাক বলছিস, দাঁড়া কে বলছিল, উত্তরটা লিখবে বুড়ো। 12 দেখো তুমি এমন সাংঘাতিক রকম হাসছো কেন, কে সাংঘাতিক রকম হাসছিল, উত্তরটা লিখবে হিজিবিজি বীজ। আচ্ছা পরবর্তী দেখো তোমরা প্রশ্নগুলি 3 দাগে দেখো 3-এর 1 প্রশ্নটা একটু তোমরা দেখে নাও, আমি উত্তরটা দেখিয়ে দিই। প্রশ্নটা একটু দেখে নাও।
কি বলেছে, বাস ডিপোয় অপেক্ষামান যাত্রীদের ছবি কিভাবে পাঠ্যাংশে ধরা পড়েছে? দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, আমি আর মুখে বললাম না, একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3-2, মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, দুধে মাটির উপর কিভাবে চিত্রণ করা হয়? দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি, এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3-3, তুই করবি বাগান, বাগান করার প্রস্তাব কার ছিল? বাবা কেন এমন মন্তব্য করেন? দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, কি বলেছে, সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি প্রশ্ন, মানটা দেখে নাও। একে আছে, ভদ্রবাঘে হেতায় বাঁধে ডেরা, কোন কবিতার অংশ? বাঘছানার এমন মনে হয়েছিল কেন? দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-2, প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা আমি দেখিয়ে দিই। প্রশ্নটা তোমরা একটু দেখে নাও, দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা এখান থেকে লিখবে, এখান থেকে লিখবে। পরবর্তী দেখো 4-3 প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা দেখাই, আমি প্রশ্নটার মুখে বলছি না, দেখো প্রশ্নটা দেখে নাও, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও, কি আছে দেখো, পয়সা পেয়ে কাকের মহা ফুর্তি, কাককে কে পয়সা দিয়েছিল? উত্তরটা লিখবে, বুড়ো, কেন দিয়েছিল? দেখো উত্তর, দেখে নাও, এই প্রশ্নের উত্তরটা তোমরা হযবরল বই থেকে পেয়ে যাবে, পেজ নম্বর হচ্ছে কত, 21, হ্যাঁ 21, এটা হযবরল, আর দেখালাম না। আচ্ছা 5-2 দেখো, তার চেয়ে সোজা বললেই হয়, তোমার গোষ্ঠী শুদ্ধ সবাই কে কাকে কেন এ কথা বলেছেন? এটা লিখবে, কথক হিজিবিজিকে বলেছে। আচ্ছা পেজ নম্বরটা দেখো, প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, হ্যাঁ পেজ নম্বর হচ্ছে 24, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 5-3, শেষটার বুড়ো হয়ে মরি আর কি, কে বলেছিল? বুড়ো না হওয়ার জন্য বক্তা কি করে? দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের, প্রদত্ত পদগুলি থেকে কোনটি বিশেষ্য ও কোনটি বিশেষণ চিহ্নিত করো? অন্তর, অন্তর হবে বিশেষ্য, আর ঐশ্বরিক হবে বিশেষণ। পরবর্তী দেখো, অর্থ লেখো, মতি, মতি হবে মুক্তা, এই মতি হবে হচ্ছে মনের ইচ্ছা, আর ময়কা তয়সী হবে মুক্তা। পরবর্তী দেখো, রচনা দেওয়া আছে, তোমাদের রচনাগুলো আমাদের আগের ভিডিওতে প্লেলিস্টে দেওয়া আছে, সমস্ত রচনা একত্রিতভাবে তোমরা সেখান থেকে দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।